ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ড। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য রইল ৭৯তম স্বাধীনতা দিবসের প্রীতি, শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের ভিডিওতে পাবেন সিভিল ড্রয়িং নলেজ, আর্কিটেকচার ড্রয়িং কী করে দেখতে হয়, কিভাবে ব্রিক মেশনারি, প্লাস্টার, ডোর, জালনা, উইন্ডোর এর কাজ করতে হয়, সেই নলেজটি পাবেন আজকের স্ক্রিনের সামনে। যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি আর্কিটেকচার ড্রয়িং। এই ড্রয়িংয়ের সাহায্যে আপনার ডোর, উইন্ডো, ব্রিক মেশনারি, প্লাস্টার সব কিছুর কাজ এতে করতে হয়। সবচেয়ে প্রথমে আপনার এন লেখা আছে, এন দিয়ে তীর চিহ্ন করা আছে, এটা নর্থ লোকেশন। যে বিল্ডিংটায় আপনি কাজ করবেন সেই বিল্ডিংয়ের নর্থ লোকেশন, ড্রয়িংয়ের নর্থ লোকেশন মিলিয়ে কাজ করবেন, না হলে আপনার লোকেশনটা ভুল হয়ে যাবে। কী জন্য এই কথাটা বললাম? মনে করুন এটা নর্থ সাইড, এই যে নর্থ সাইড আছে আর এই ড্রয়িংয়ের নর্থ সাইড। এবার এটা যদি আমি ঘুরিয়ে নেই তাহলে উল্টা দিক হয়ে গেলে নর্থ সাইড, ভুল হয়ে যাবে। নর্থ সাইডে আপনার এখানে সিঁড়ি আছে, এই ড্রয়িং এই নর্থ সাইডের এই পাশে সিঁড়ি আছে, এই সিঁড়ির এই দাগ দাগ কাটা আছে, এটা সিঁড়ি। এবার এটা ঘুরিয়ে নিলে সিঁড়িটা উল্টো দিকে হয়ে যাবে। এই জন্য সবসময় মনে রাখবেন বিল্ডিংয়ের নর্থ সাইড, ড্রয়িংয়ের নর্থ সাইড এটা মিলিয়ে আপনি ড্রয়িং ফলো করবেন, না হলে একদম ভুল হয়ে যাবে। এইবার আসছি, এই যে কালো কালো যে মার্কিনগুলো আছে এগুলো কিন্তু কলম। এই যে একটা আছে মার্কিন, এই যে কালো কালো যে স্কোয়ার আছে এগুলো কলম। এই যে একটা, দুটো, তিনটে, এসব কলম। এই কলমের মাঝখান দিয়ে দেখুন একটা লাইন চলে গেছে, দেখা যাচ্ছে এই যে লাইনটা চলে গেছে কলমের মাঝখান দিয়ে। এটা আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন, এটি প্রত্যেকটা ড্রয়িংয়ে থাকে। এই পাশে দেখুন এই যে আর একটি কলম আছে, কলমের মাঝখান দিয়ে চলে গেল, এটা আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন। এটা চারিপাশেই থাকে, এই যে এই সাইডে আছে, সেম উল্টো দিকেও আছে। এটা কী জন্য থাকে? আপনার এ কলমের সেন্টার থেকে এ কলমের সেন্টার মাপের জন্য। প্রত্যেকটা মাপ আছে, দেখুন এই কলমের সেন্টার লাইন, এই কলমের সেন্টার লাইনের ডিস্টেন্স এখানে দেওয়া আছে 6 মিটার 500, 6 মিটার 500 এ কলমের সেন্টার থেকে এ কলমের সেন্টার। এইবার আপনি ব্লক মেশনারি বা ব্রিক্স মেশনারির কাজ করবেন, ইটের দেওয়াল, ব্লকের দেওয়ালে কাজ করবেন। এই সামনে এই কলম দেখতে পাচ্ছেন, কলমের এই যে মার্কিংটা করা আছে এগুলো আপনার ব্লকের দেওয়াল। প্রত্যেকটা ড্রয়িংয়ে সিম্বল থাকে। কীরকম সিম্বল থাকে? এই দেখুন এই সিম্বল আছে, এটা আপনার ব্লকের। এই দেখুন এই যে এটা ব্লকের ওয়াল বানালাম, এইভাবে থাকে, এখানে থেকে থাকে ব্লক। কিতনা কত আছে? 230-এর 230 থিকনেস, মানে 9 ইঞ্চির দেওয়াল। এটা 9 ইঞ্চির দেওয়াল। এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাক্ট লেখা আছে, ডাক্ট DUCT, এটা গুণ চিহ্ন করা আছে, ডাক্ট, এটা কাট আউট। এই পাশে এখানে দেখুন এই যে ব্লকের দেওয়াল বানানো আছে কত দূর পর্যন্ত। এই কলমের ফেস থেকে 1200 পর্যন্ত আছে আপনার এই দেওয়ালটি, এখানে 1200 লেখা আছে, বুঝতে পারলেন? আর এই যে দেওয়ালটা আছে এটা আছে কলমের আউট ফেস থেকে 230
আউটের পেস থেকে 230 ভিতরে আছে। এইবার যে সামনে ওপেনিংটা আছে, ওপেনিংটা কত আছে? ওপেনিংটা এখানে লেখা আছে 3 মিটার 300, 3 মিটার 300 আছে। এইবারে দেখুন, এই যে এটা কলম আছে, কলমের পাশে এই যে ডি লেখা আছে, D3B, ডি এটা ডোর আছে। এই ডোরটা কীভাবে খুলবে, এটা সিম্বলটা দেখুন এইভাবে আছে। তার মানে এই ডোরটা এখানে ফিক্স থাকবে, এই সাইড থেকে খুলে এটা এইভাবেই পাশে তাও হবে। ডোর এই সাইডে এই জন্য এই সিম্বলটা থাকে প্রত্যেক ড্রয়িংয়ে, এটা থাকে। ডোরটা এখানে ফিক্স থাকবে আর এই সাইড থেকে এটা খুলবে। D3B, এই D3B শিডিউল আছে, সেখানে লেখা আছে, প্রত্যেক ড্রয়িংয়েই থাকে শিডিউল। D3Bর হাইট আছে এখানে, এটা আছে 1200 আর হাইট আছে 2400 হাইটের ডোর, আর ডোরটা চওড়া আছে 1200। এরপরে এখানে ডব্লুতে হচ্ছে আপনার উইন্ডো। এই উইন্ডো কোন পর্যন্ত হবে? এই কলম থেকে 1 মিটার পর্যন্ত এটা দেওয়াল থাকবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে W3 এখানে মার্কিংটা করা নেই কত মিটার আছে। এখানে আছে 1 মিটার, কতটা জানলার জন্য ছাড়তে হবে। সে W3 কত আছে, এটা শিডিউল আছে, শিডিউলে লেখা থাকে। এখানে শিডিউলে আছে 3 মিটার, তার মানে এখানে 3 মিটারের গ্যাপ ছাড়তে হবে। ছাড়ার পরে এইখানে আছে যে ডি আছে 1200, এই ডোরটা 1200 আছে। এইবার এই দেওয়ালটা কতটা হবে আপনি কীভাবে বের করবেন? সোজা হিসাব, টোটাল মাপি এখানে আছে 6.5 মিটার। 6.5 মিটার থেকে আপনি 1 মিটার মাইনাস করবেন, তারপরে 3 মিটার মাইনাস করবেন, তারপরে 1200 মাইনাস করবেন। যা থাকবে এটাই আপনার দেওয়াল হবে। ক্লিয়ার? এইবার আর একটা প্রশ্ন, যখন আপনি এই দেওয়াল তৈরি করবেন, এখানে দেখানো আছে কলমের আউটের ফেসে। এইবার ভিতরে যদি 3 মিটার থাকে, তাহলে 3 মিটার 30 রাখতে হবে গ্যাপটা প্লাস্টারের জন্য। এখানে 1200 ডোর আছে, যে 1200টা মাপি দেখিয়েছে এটা কিন্তু ফিনিশিং, এই জন্য আপনার 30 mm বড় রাখতে হবে প্লাস্টারের জন্য। যখন ব্লক জড়বেন বা ইট জড়বেন তখন এই গ্যাপটা বড় রাখবেন। যেখানে ডি লেখা থাকে সেটা ডোর, ডব্লু লেখা থাকলে উইন্ডো, LB লেখা থাকলে লিন্টন বিম। এই যে সামনে টয়লেট এরিয়া, এই টয়লেট এরিয়ার দেখানো আছে। এই যে টয়লেটের WC মাপি সব কিছু দেওয়া আছে। এটা পার্টিশন ব্লকের, পার্টিশন ব্লক 4 ইঞ্চির 100 mm 4 ইঞ্চির পার্টিশন ব্লকের টয়লেট। টয়লেটের সাইজ কত আছে? 1500 বাই 1400 mm, 1500 লম্বা, চওড়া আছে 1400, সব পার্টিশনের। এখানে আবার দেখুন ডোরের আছে, ডি আছে। তাহলে এই ডোরটা কীভাবে খুলবে আপনারা বলুন? এই যে যেটা ঘোরানো আছে না, এইদিকে এই সাইডটা ডোর খুলবে আর এটা ফিক্স থাকবে। প্রত্যেক ডোরিংয়ে কিন্তু একই সিস্টেম, এটা এইভাবে ঘোরানো আছে, তার মানে এটা এখানে ফিক্স থাকবে, এই সাইড থেকে খুলবে। ক্লিয়ার বন্ধুরা? এই চ্যানেলে অনেক ড্রয়িংয়ের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন। এখানেই রাখছি, পরবর্তীতে আসবো। অল দ্য বেস্ট।